কখনো কি দেখেছেন পরিশ্রম না করে সফলতা পেতে? তো সফলতা পেতে হলে কি করতে হবে? আমাদের সবাইকে বেশি বেশি পরিশ্রম করতে হবে। তো এতটা বছর পরিশ্রম করে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখে সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিশুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সেই ছোট্ট থেকে শুনে আসছি যে তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে সফলতা একদিন তোমাকে ধরা দিবেই। আর যদি তুমি সফলতা অর্জন করতে পারো তাহলে তোমাকে লোকে চিনবে, মানুষে চিনবে, তোমার অনেক নাম সুনাম অর্জন খ্যাতি হবে। তো এই হলো সত্যি কথা। তো এই কথাটা সেই ছোট থেকে এই যে ব্রেনের মধ্যে বা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তো সেই থেকেই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি যে এই জিনিসটাই আমি পরিশ্রম করব আর সফলতা অর্জন করবই। আমি আজ পর্যন্ত কোনো কাজকে ছোট করে দেখি না। যেই কাজটাই আমি ধরি সেই কাজটা থেকে কিন্তু আমি সফলতা অর্জন করেই ছাড়ি। তো শুধু আমি না, আপনাকেও চেষ্টা করতে হবে, তাহলে আপনিও সফলতা অর্জন করতে পারবেন। তো আমি কোনো কাজ যদি মনে করি যে আমি এই কাজটা আমি শিখবো, তাহলে কিন্তু আমি দেরি হোক কিংবা স্বল্প সময় হোক বা অল্প সময় হোক বা অনেক লং টাইম হোক, তার মধ্যেও কিন্তু আমি সেই কাজটাই সফলতা অর্জন করতে পারি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও হয়তো পারবো। তো কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি আসুন সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখুন, ফেসবুকে এসে কিন্তু আমি কাজ শুরু করেছি বিগত 2-2.5 বছর আগে। তো আমি কিন্তু এর মধ্যে হার মানিনি, তবে দু এক সময় হয়তো কাজের গ্যাপ দিয়েছি, কারণ পারিবারিক চাপের কারণে, আশেপাশের মানুষের কথার কারণে। তো এক সময় কিন্তু হাল ছেড়েই দিয়েছিলাম, তারপরেও কিন্তু আমার মন এখান থেকে উঠে যায়নি। কোনো ক্ষেত্রে না ক্ষেত্রে এই জায়গায় আমি আটকে গিয়েছি। এই কারণে কিন্তু আজকে কিছুটা হলেও সফলতা পেয়েছি। তো সফলতা পেয়েছি বলেই কিন্তু আমি নিজেকে এখনো সফল মনে করি না। তবে আমি মনে করি 100%-এর মধ্যে আমি কিন্তু 50% সফল হয়েছি। এখনও আমার 50% বাকি আছে। এই 50%-এর জন্য এখনও আমাকে ধৈর্য ধরে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু শিখতে হবে, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো শিখতে কোনো বয়স লাগে না, শেখার কোনো বয়স হয় না। তো শেখার জন্য কিন্তু ধৈর্য শক্তিটাই বেশি অর্জন করতে হয়। তো সেই লেভেলের ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে। তো আমার মতো আপনারাও চেষ্টা করলে পারবেন। তো আমার এই সফলতার পেছনে কিন্তু সব ছাড়া পরিশ্রম করেছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড খুবই পরিমাণ শুরু থেকে এই অবধি সাপোর্ট করেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। অনেকে ভাববেন হয়তো হাজব্যান্ড এই করে ওই করে, না রে ভাই, আমার হাজব্যান্ড, আমার যতটুকু ইচ্ছা নেই এই ফেসবুক জগতে কাজ করার, তার থেকে বেশি ইচ্ছা আমার হাজব্যান্ডের। তুমি ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। তার অনুপ্রেরণায় আমি অনুপ্রেরিত। যাই হোক, অনেক কথাই বললাম। এই সফলতার যেদিন আমি 100% সফলতা পাবো, সেদিন আপনাদের সঙ্গে সফলতার পিছনের গল্পটা শেয়ার করব। তো এই যে দেখুন, বাসায় বাজার ছিল না, ব্যাগ ভর্তি করে বাজার এনেছে, তার মধ্যে অনেক কিছু বাকি আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে সয়াবিন তেল। যাই হোক, সেই বাজারগুলো গুছানো হলো। আমার মেয়ে আজকে গুছিয়েছে। তারপরে শুধু কি বাজার এসেছে, বাজারের সাথে তো বিকালের নাস্তা থাকতেই হবে। আর এইদিকে এই যে নিয়ে এসেছে, কচুরি এনেছে, পেঁয়াজ এনেছে। তো আমার মেয়েরা এখন মজা করে খাচ্ছে। তো ভাই, এতদিনে এতটুকু বুঝে গেছি, পরিশ্রমের কোনো শেষ নেই। পরিশ্রম কঠোরভাবে করতে থাকলে সফলতা একদিন নিজে থেকেই ধরা দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকের মতো চলে যাচ্ছে, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।